বারাসাত পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডে ড্রেনের কাজ পরিদর্শনে আসলেন সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। বর্ষা হলেই বারাসাত শহরে বারাসাত পৌরসভার একাধিক ওয়ার্ডে সমস্যায় পড়েন এলাকাবাসীরা। আর এই সমস্যার সমাধান করতেই নতুন করে বারাসাত পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে ড্রেনের কাজ। আর সেই ড্রেনের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে দুপুর 2টোর সময় বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার নিজেই উপস্থিত হলেন। সাধারণ মানুষ থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলর সবার সাথেই কথা বললেন সাংসদ। আসলেন, কি দেখলেন খালটা যে এত বছর ধরে 32-35 নম্বর ওয়ার্ডগুলোতে সব এলাকায় বৃষ্টি হলে জলমগ্ন হয়ে যায়? এখানে আগে কোমর জল হতো। আমি সাংসদ হওয়ার আগে একটুখানি বৃষ্টি পড়লেই মানুষের ঘরে জল ঢুকে যেত। 2009-এ আমি সাংসদ হওয়ার পরে আমি দিল্লি থেকে টাকা এনে এই ড্রেনগুলো তৈরি করেছি এবং তাতে মানুষের অনেক সুরাহা হয়েছে। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় ময়লা আটকাচ্ছে বা কিছু আটকাচ্ছে বলে ওদিকে 2-3টে ওয়ার্ড জলমগ্ন হচ্ছে। আমরা সেইটারই কাজ করার জন্য এখানে এসেছি যে কী করে সেইটার সুরাহা করা যায় এবং কীভাবে কোন প্রসেসে জলটা পুরো বার করা যায় যাতে হৃদয়পুরের মানুষ আর জলমগ্ন না থাকে। এটা এই এলাকা, এই খালটা দিয়ে তো পুরো বারাসাত দিয়েই তো যাচ্ছে। বারাসাত মধ্যমগ্রাম দুটো যাচ্ছে আর এই ড্রেন তো আর অন্যদিকেও যাচ্ছে। পুরো আমার কনস্টিটিউয়েন্ট জুড়ে এই ড্রেন আর পানীয় জলটা করেছিলাম আমি। দিদি, সংসদ কিভাবে কাছে পেয়ে সাধারণ মানুষ উৎফুল্ল, তারা বলছেন এভাবে কোনোদিনও কোনো সাংসদকে আমরা দেখিনি কাজ করতে, কি বলবেন? বলবো বোকা সাংসদ, কাজ বেশি করে। আমি খুব প্লিজড যে সাংসদ এসেছেন আজকে। টোটাল এই ব্যবস্থাপনাটা, খালের যেভাবে জলটা যাচ্ছেন, আমি দীর্ঘদিন ধরে মানুষের কথা শুনে আসছিলাম যে এত বড় একটা খাল হলো অথচ জলটা যাচ্ছে না, আমাদের সেই দুর্ভোগ থেকেই গেল। সেই জায়গাটায় এবার সাংসদ নিজে এসেছিলেন, জনসাধারণের সঙ্গে বসেছিলেন, প্রায় 20-25 জন মানুষকে নিয়ে বসেছিলেন। তারাও ওই একই যখন কথা বলেছেন তখন সাংসদ নিজে বলেছিলেন যে আমি একবার আসবো, দেখব। তার ইতিমধ্যেই মধ্যমগ্রাম পৌরসভা এবং বারাসাত পৌরসভা 2 চেয়ারম্যান মিলে এখানে এসে জলটা কেন যাচ্ছে না, অ্যাকচুয়ালি এখানে 5টা ওয়ার্ডের জল আমাদের 32 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড দিয়ে এসে মধ্যমগ্রামে খালে, নোয়াই খালে যায়। এবার 4-5টা ওয়ার্ড হচ্ছে 32 নিজের জল, 35 নম্বর ওয়ার্ড, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, এই 5টা ওয়ার্ডের জল এই একটা খাল দিয়ে চলে যাচ্ছে। এটা দীর্ঘদিনের প্রবলেম, ঠিক আছে। 2011 সালে এই আমাদের মামাটি মানুষের সরকার আসার পরে এই খালটা স্যাংশন হয়ে এই বিরাট টাকা এই কাকুলি দিয়েই টাকা দিয়ে এটা করে। সেই জায়গায় এখন জলটা যাচ্ছে না। ওনারই একটু যখন কথা শুনতে হয়েছে, উনি বদ্ধপরিকর আমি একটু নিজে সরজমিনে দেখব, তাই এসেছেন, এসে দেখলেন। এবং আগামী দিন আমরা আশায় আছি যে জলটা যে করে হোক মধ্যমগ্রামের নোয়াইখালে ফেলতে বাধ্য। আমি খুব খুশি। আমার থেকেও আমার বারাসাত পৌরসভার চেয়ারম্যান, পূর্ত দপ্তরের CIC অরুণ ভৌমিক, চেয়ারম্যান অশ্বনী মুখোপাধ্যায়, এরা এতটা চিন্তাশীল এই জলটা কেন বেরোচ্ছে না, সে জায়গাটা আমি সত্যি ধন্য যে আমি এরকম গুরুত্ব সহকারে যে দেখেছেন। আমি যে বলেছি বারবার মানুষের কথাটা, সেটা গুরুত্ব সহকারে যে দেখে আপ টু সেটা MP ম্যাডাম পর্যন্ত এসে দেখে গেলেন। এটাই আমি খুব প্লিজড আজকে যে আমার কাউন্সিলর জীবনে, যে আমি যে বারবার বলছি এই কথাটা, আজকে সাংসদ পর্যন্ত এসে যে খালটা জলটা যাচ্ছে না, এটা আমি খুব মনের দিক দিয়ে খুব স্যাটিসফাইড। এলাকার মানুষকে কি মেসেজ, কি বার্তা দেবেন? এলাকার মানুষ সত্যি আমার প্রতি বিরাট বিশ্বাসী যে আমিই পারবো এই জলের সুরাহাটা করতে। জলটা এখানে যাতে না দাঁড়ায়, টোটাল এলাকায় জল যাতে না দাঁড়ায়, বিশেষ করে রামকৃষ্ণপল্লী, আপনপল্লী, পূর্বাশা আর বলাকার একটা অংশ জলে হাহাকার থাকে। বর্ষাকালে মিনিমাম 2 মাসটা মিনিমাম থাকেই। সেই জায়গায় এলাকার মানুষকে আমি এটুকু বলতে পারি যে চেষ্টা চলছে। আশা করি এই বর্ষায় আমি সুরাহা করতে পারব। আপনার নাম? প্রণব নন্দন চৌধুরী, 32 নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলর।